চলো আজ কলা দিয়ে পিঠা বানাবো। এই পিঠাটা আমার অনেক প্রিয়, অনেক দিন দেবো ভাবছি কিন্তু দেওয়া হয় না, আসলে বানাই খেয়ে ফেলি। আজকে বলে যে দিয়ে দিই, যাই হোক ভিডিওটা করছি। প্রথমে 2টা কলা নিছি, আমি যে কোনো কলা দিয়ে করা যায়। আমি সাগর কলাটা নিছি 2টা, পরিমাণ মতো, যে যতটুকু বানাবে অতটুকু। আমি যেহেতু 2জন মাফিক বানাইছি এই জন্য কম করে নিয়েছি। যদি আরও বেশি বানাও তাহলে কলাও আরও বেশি দিতে হবে, সব কিছু বেশি বেশি দিতে হবে। তো আমি প্রথমে 2টা কলাকে কীভাবে ছাঁকনি দিয়ে কুটে কুটে এমন করছি তা তোমাদেরকে দেখাইতেছি। এরপরে 2টা ডিম দিছি, এর ভিতরে ডিম দিয়ে এগুলোকে আমি ভালো করে মিশাবো, তোমরা দেখতে থাকো। এরপর আমি আটা দিলাম এর ভিতরে। এইগুলো একসাথে, চিনি ব্যবহার করবো না। কলাগুলো যখন তেলে ভাজি করে ফেলবো তখন মিষ্টি হয়ে যাবে, চিনি দেওয়া একদম লাগবে না, কোনো চিনি ব্যবহার করবো না। লবণ দিয়েছি আর একটু ফুল সোডা দিব, তা তোমরা দেখতে পাবা। সোডা দেবো একটু, খাওয়ার সোডা, ফুল সোডা বলে কেউ, খাওয়ার সোডা বলে কেউ। তো এই যে সোডাগুলো দিতেছি তা তোমরা দেখতে পেলে। এরপরে ভালো করে মিশাবো, খুব ভালো করে মিশালে তোমার এরকম হয়ে যাবে কলা ডিম। একটুখানি দিয়েছিলাম, এটা বোধহয় দেখায়নি, একটু একবারে এত বেশি কম, মানে টেবিল চামচ দিয়ে 1 চামচ অথবা 2 চামচ এতটুকু না দিলেও সারে। যদি ডিম যারা বেশি করে দাও তারা পানিটা না দিলেও সারবে। ভালো করে মিশিয়েছি চামচ দিয়ে। এরপরে আমি এর আগে থেকে গ্যাসে তেল বসাই দিছি, কারণ একদম গরম তেলে দিতে হবে, নাহলে ফুলবে না। এই কারণে আমি তেলগুলো আগে থেকে বসাই দিছি। আর দেওয়ার সাথে সাথে ফুলে কেমন হয়েছে, খেতে খুবই সুস্বাদু হয়। আমার কাছে এত ভালো লাগে। চালের গুঁড়ি দিয়েছিলাম তেমন ভালো লাগছে না, তবে শুধু আটা দিয়ে খুবই ভালো। হালকা একটু চালের গুঁড়ি দিয়ে বানাই চাইছিলাম একদিন, ওটা তেমন ভালো লাগছে না, তবে যেটা শুধু আটা দিয়ে করি ওইটা বেশি ভালো লাগে। এটা শুধু আটা দিয়ে করা হয়েছে, আটা দিয়ে করে দেখো, আটা দিয়ে যদি করে তাহলে খুবই ভালো লাগবে, দেখিও। খেতে দুর্দান্ত হয়েছিল। আমি প্রায় বাসায় এটা বানাই, তো আজকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম কীভাবে বানালাম। একদম ফুলে, মানে ইয়ে হয়ে গেছে, ভিতরে একবার ফ্লাফি, দেখো ভিতরে কোনো ইয়ে না, দেখছো ভিতরে একবারে কোনো কাই নাই, খুবই সুন্দর হয়েছে। ট্রাই করে দেখো তোমরা।